চুয়াডাঙ্গা জীবননগরে যৌথ বাহিনী হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। বিক্ষোভ করছেন নেতাকর্মী ও স্বজনরা। অবরুদ্ধ করে রাখা হয়েছে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এলাকা। যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ডাবলু। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল ও গুলি। সোমবার রাত 10টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে তার ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে আটক করা হয়। পরে রাত 12:30টার দিকে ডাবলুর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ডাবলুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 4 রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে। কিন্তু পরিবার ও দলের নেতাকর্মীদের দাবি, আটকের পর তাকে নির্যাতন করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা। আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে এরকম খুন চাই না। এই অন্যায়কারীটাকে তাকে হচ্ছে আইনের আওতায় নিয়ে সাজাতে হবে, কিন্তু হত্যা কোন আইনে লেখা নেই। কোন লোক ওখানে যে নিরাপত্তা পায়নি যে একটা ভালোভাবে কথা বলবে, এই ধরনের ঘটনা জানতে চলেও তাকে পিটিয়ে ওখান থেকে তাড়ানো হয়েছে। ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অবরুদ্ধ করে রাখা হয়েছে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের এলাকা। 5 তারিখের পরেও আমরা দেখি সেই একই চিত্র। আমরা এর থেকে বের হতে যাই। এই হত্যার সঠিক তদন্ত করে সঠিক বিচার এই জনগণ জীবননগরবাসীকে উপহার দিক। জীবননগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যেতে চাইলে তাদের ধাওয়া দেওয়া হয়। এলাকায় বিরাজ করছে থমথমে পরিস্থিতি। ডিবিসি নিউজ ডেস্ক।